Good morning everyone, welcome back to my channel to another very new vlog. So আজকে মানডে, আমি এখনো স্নান টান করিনি, ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে শরীরটা মানে ডেঞ্জারাসভাবে ঠান্ডা লেগে গেছে, তো ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন জুসটা খেলাম। জুসটা খেয়ে এই ঘরে আসলাম। সকাল থেকে তো কাজকর্ম শুরু হয়ে যায় না, মানে কারণ সকালে ডিসপ্যাচগুলো রেডি করতে হয়, ওগুলো ট্যাক্স থাকে, ওগুলো প্রিন্ট আউট করাতে হয়, মানে সব অনেক রকম প্রসেস থাকে আর কি এগুলোর। তো সকাল সকাল ওগুলো করলাম, করা টরা হলো। এই এখন যাব আমি স্নান করতে। শানু গেছে বাথরুমে, স্নান করতে যাব। স্নান করে এসে রেডি হয়ে যাব বুটিকে। হ্যাঁ, আজকে আবার বাবাই আসবে, একটু কাজ আছে। বাবাই কালকে কলকাতা যাচ্ছে। সো বাবার সাথেও কিছু কাজ আছে, সেটা সেকেন্ড হাফে, এখন নয়। এই বেলাটা ফ্রি আছি মোটামুটি। ফ্রি আছি বলতে মানে নিজের কাজ আছে আর কি, মানে বাবার কাজ নেই। তো দোকানে যাব, কিছু ভিডিওস করার আছে, আর যেগুলো বানিয়ে এসছে ওগুলো দেখার ব্যাপার আছে আর কি। তো ওগুলো করে ঠোরে তারপরে একবারে বাড়ি আসবো লাঞ্চে। পুরো চোখ মুখ ফুলে গেছে একদম, ঠান্ডা লেগে। সবার বাড়িতে বাড়িতে ঠান্ডা লাগছে আর কি। সেই মানে ওয়েদারটাই এত বাজে। তো সকালবেলা ব্রেকফাস্ট শানুরও হয়ে গেছে। আমি ভাবছি যে ওটা খেয়ে একটু বেরোবো নাকি না খেয়ে বেরোবো, বুঝতে পারছি না। দেখা যাক কী করি, আপাতত স্নানটা করে আসি। কুটিকে যাওয়ার আগে একটু বেরোলাম আমি কথাই বলতে পারছি না, এত আওয়াজ। হ্যাঁ, আমরা অটো করে যাচ্ছি আজকে গাড়ি গ্যারেজে। বাইকে করে যাওয়া নট পসিবল। অ্যাকচুয়ালি কী হয়েছিল, হ্যাঁ সরি সার্ভিস সেন্টারে, মানে গ্যারেজ ভুল করে বলে ফেলেছি। তো যাই হোক, এবার জামাই ষষ্ঠীতে মা যে কুর্তিটা দিয়েছিল, ওই কুর্তিটা আমার ছোট হয়েছিল। তো সেটা আমরা এখনো অবধি পাল্টাইনি। সেদিন আমরা গেলামও, কিন্তু নিয়ে যেতে ভুলে গেছি। এবার ওটা চেঞ্জ করে দেবে। ওটা হঠাৎ করে আমাদের মনে পড়েছে যে এত ভালো একটা জিনিস ওরা চেঞ্জ করে দেবে না। খুব সুন্দর একটা হোয়াইট কালারের কুর্তা ছিল। তো এখনও টাইম আছে, সেই জন্য ভাবলাম যে না, আজকেই এখনই চলে যাই। জাস্ট ওইটা করার জন্যই যাচ্ছি, আর কোনো কাজ নেই। তো ওখানটা করে তারপরে বাড়ি ফিরবো, না আমি রিয়েল বুটিকে চলে যাবো, কোনো একটা করবো আর কি। কারণ টাইমটাও আমার তো মানে খেয়ে নিয়েছি আমি, খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। এখন যাওয়া যাক। আবার ঠান্ডা লাগার জন্য না মুখ চোখগুলো ফুলে আছে, চোখগুলো দেখা সব দিক থেকে উঠছে। কোনোদিনও ভাবাও যায়নি যে শিলিগুড়িতে পর্যন্ত এরকম গরম পড়বে, মানে এক্সট্রিম গরম যেটাকে বলে। তার মধ্যে আমার যেহেতু শরীরটা ভালো না, এত বেশি পুরো মাথা ঘুরছে, এত গরম, এক্সট্রিম গরম। এটা হচ্ছে ওই যে তানু এসেছিলো যেদিন, এক্সট্রিম গরম যেটাকে বলে, মানে বিধ্বস্ত, এদিকে নাক বন্ধ আমার। আমি মানে এরকম টলছিলাম রাস্তায়, এত উইক লাগছে। অ্যাকচুয়ালি ওষুধও খাচ্ছি, তো সব কিছু মিলেমিশে ওটাই। লিফটে উঠছিলাম না, যে এরকম হচ্ছে আর কি। প্রচণ্ড মানে ওয়েদার খারাপ, এরকমভাবে বেরিয়ে কাজ করা ইজ ভেরি ভেরি টাফ। মানে যারা বাইরে কাজ করছে, যারা রোদের মধ্যে, তাদের কথা শুধু ভাবি, মানে মানতে হবে, হ্যাটস অফ টু দেম। বেরোচ্ছি এখন বুটিকের জন্য। এই যে যাচ্ছে জিমে, আমাকে ড্রপ করে চলে যাবে ও। আর এখানটায় হচ্ছে মানে বাবাই যেহেতু আজকে আসছে, তো বাবার জন্য হোম ডেলিভারি থেকে খাবার নিয়ে নিয়েছিল, রাত্রে এসে খাবে। বাবা আবার কালকে কলকাতা যাচ্ছে। মানে এখানে লিফটের এত ব্যাপার, এত কিছু, এই জন্য লিফটটা খারাপ। হ্যাঁ, লিফটটা হা করে খোলা, আমরা বেরিয়ে দেখছি হা করে খোলা। এবার এরা আবার ডেলিভারি লোকদের আসতে দেয় না ওপরে, মানে ওরাই শুধু ভুল করে, ওরাই শুধু খারাপ করে। অদ্ভুত অদ্ভুত ব্যাপার।
সো এই এখন ঢুকছি বাড়িতে, 9টা মতো বাজে। অনেক আগে আসার কথা ছিল, কিন্তু বুটিক থেকে একদম বেরোতে পারিনি, প্রচণ্ড রাশ ছিল, প্রচুর কাজের চাপ ছিল। সেই আসলাম, ট্রিমেন্ডাস খেতে পেয়েছে। বাড়িতে আসলাম কিছুক্ষণ আগে, তো আমার প্রচুর কাজ ছিল না আজকে। সো দুপুর থেকেই বুটিকেই ছিলাম। তারপর কখন যে 9টা বেজে গেছে বুঝতেই পারিনি। বাবাইয়ের ওখানে গেলাম, তারপরে গিয়ে ওখানটায় একটু খিদে পেয়ে গেছিলো, তো একটু খেয়ে নিলাম। খেয়ে তারপরে আমি বাড়ি আসলাম। বাড়িতে এসে এখনও ফ্রেশ হইনি, শরীরটা একদম ভালো লাগছে না আর কি। মানে ঠান্ডা লাগলে যেরকম হয়, আর কাঁচতে কাঁচতে পুরো মানে ব্যাক পেন হয়ে গেছে একদম, কি বলবো। আর জামা কাপড় এখনো ছাড়িনি, একবারে হাত পা ধুয়ে জামা কাপড় ছাড়বো এখনই। আমি একবারে খেয়েই এসছি, আর এখন খাবো না। শানু ডিনার করতে গেছে। মনে হচ্ছে জ্বর আসছে, পুরো রেড রেড হয়ে গেছি একদম। তো আমি জাস্ট বসে বসে, ফোনটা চার্জ ছিল না, চার্জে দিয়ে তোমাদের কিছু কমেন্টসগুলো পড়ছিলাম বসে বসে। খুব ভালো লাগলো। আমি পড়বো, এক এক করে সব কমেন্টস পড়বো, সবাইকেই রিপ্লাই করবো। আমি সেরকমভাবে আগের থেকে কমেন্টস পড়ি না, তোমরা জানো, কিন্তু কালকের দিনটা নর্মাল ডে ছিল না। কালকের দিনটা আমি অনেক কথা আমি বলি না, যেগুলো আমি বলেছি গতকাল। আর আমার মনে হয়েছে কিছুটা বলার দরকারও ছিল, কারণ আমার না একটা ব্যাপার আছে যে আমার মিসজাজড হতে একদম ভালো লাগে না। মেবি এই প্ল্যাটফর্মে আসার পরে আমাকে এটা মানে মেনে নিতে হবে যে মিসজাজ হওয়াটা, বা সবাই তো একরকম হয় না, সবাই আমাকে বুঝবে না। সো আমাকে হয়তো এটা মেনে নিতেই হবে। তো আস্তে আস্তে হবে, সেটা একদিনে, দুদিনে, 5 দিনে হবে না। নেগেটিভিটিটা মানে খুব গায়ে লাগে। আর যেটা আমি কখনো করিনি সেটার জন্য কথা শোনাটাও খুব গায়ে লাগে। সো যাই হোক, জাস্ট বাড়ি ফিরলাম, যেরকম বললাম, কি মানে জাস্ট মানে কিছুক্ষণ হয়েছে আর কি। আমার এই শখের বানানা ক্লিপটা আজ ভেঙে গেছে, চুল বাঁধতে গিয়ে ভেঙে গেল। সো আমি ফ্রেশ হইনি, একদম শরীর ভালো লাগছে না, একদম না। আচ্ছা, ও কেন গা করছে? তুই তো ধরিসনি মাংকি, ওই হাত দিয়ে ধরে আছিস। শানুকে ওর মাংকি ধরতেও দেবে না, মানে নট অ্যালাউড। মাম্মাম, ওই হাতটা ছড়া না তুই। ওই সরিয়ে দিয়েছে, তোমাকে আদর করছে, সরিয়ে দিয়েছে, সরিয়ে দিয়েছে, তোমাকে আদর করছে তো। দেখেছো কিরকম হিংসুটে? আচ্ছা, দুই হাতে সরিয়ে দে, দুই হাতে সরিয়ে দে, তো সরিয়ে দে। ম্যাজিক। পচা মুখটা সবাই দেখে নিল। আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর মানে কি বলবো, মানে চোখ বন্ধ হয়ে আসছে আমার। কমেন্টস করা হয়নি, জানি অনেকগুলো কমেন্টস পড়ে আছে, অবশ্যই পড়বো। দেখি একটু রেস্ট নিয়ে নিই 5-10 মিনিট, তারপরে আমি তোমাদের কমেন্টসগুলো পড়বো। আমারও পড়তে ইচ্ছে করছে, খুবই ইচ্ছে করছে পড়তে, কিন্তু মানে শরীর দিচ্ছে না, যেটা হয়। আরে বাপরে বাপ, মোবাইল ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, আমি কমেন্টস কোথা থেকে পড়বো আর। তো দেখা যাক। আমাকে লাইক একটু বুটিকের ফোনে কয়েকটা রিপ্লাই করার আছে, করে তারপরে আমি ফেরত আসছি। তোমাদের কমেন্টসগুলো পড়ি। আমার বার্থডে গিফট যেদিন কিনতে গেলাম সেদিনের কমেন্টসগুলো প্রথমে পড়ি। শ্রেয়সী মজুমদার বলছে, আইফোনের জন্য বাইরে যখন ট্রাভেল করো কোন পাওয়ার ব্যাংক ইউজ করো?
আইফোনে তো খুব চার্জ খায়, জানিও তো একটু। আর এত যে ভিডিও বানাও ঘুরতে গেলে বা এমনি ভ্লগের জন্য, আইফোনে স্টোরেজ ভর্তি হয়ে যায় না। আইক্লাউডে স্টোরেজ বাই করেছো নাকি, গুগলে নাকি কোনো এক্সট্রা স্টোরেজ এক্সটেনশন কিনেছো? এটা একটা খুব বড় প্রবলেম ফেস করছি, একটু ক্লিয়ারলি ভালো করে বলো তো। একদম, ইট ইজ আ ভেরি 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 নাইস কোয়েশ্চেন, আর খুব লজিক্যাল কোয়েশ্চেন আর কি। আইফোনের ব্যাটারি অবশ্যই চার্জ খায় খুব, স্ক্রিন টাইম অনেকক্ষণ থাকলে। আর যেটা আমি খেয়াল করেছি সেটা হচ্ছে আইফোনে নর্মালি ইনস্টাগ্রাম, ইউটিউব অত নয়, ইনস্টাগ্রাম প্রচণ্ড চার্জ খেয়ে নেয়, এক্সট্রিম চার্জ খায় ইনস্টাগ্রাম। তো সেটার জন্য পাওয়ার ব্যাঙ্ক অবভিয়াসলি ক্যারি করি একদম 100% পাওয়ার ব্যাঙ্ক আমি ক্যারি করি। সেটা হচ্ছে একটা হচ্ছে এটা হচ্ছে কলমেটের একটা পাওয়ার ব্যাঙ্ক। এটার সাথে অ্যাটাচড এরকম লাইটনিং কেবল প্লাস টাইপ সি কেবল রয়েছে। সো এটা আমি ইউজ করি, এটা মানে ভালো রিভিউ দেবো আমি, ভালো লেগেছে আমার ইউজ করে। আর আছে আমার কাছে, আচ্ছা এটাও কিন্তু 10,000 mAh-এরই আছে, হ্যাঁ 10,000 mAh আছে। আরেকটা যেটা আমার কাছে রয়েছে সেটা হচ্ছে স্যামসাংয়ের, ওটাও 10,000 mAh-এরই আছে। তো ওটা জানি না আমি এখনই মানে এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে পারবো কি না। আমাদের গ্রে পাওয়ার ব্যাঙ্কটা কোথায় রে শানু? গ্রে কালারের পাওয়ার ব্যাঙ্কটা খুঁজে পাচ্ছি না আমি, যাই হোক আমি খুঁজে পাচ্ছি না, যাই হোক স্যামসাংয়ের, ওটা স্যামসাংয়ের 10,000 mAh-এর, রাইট। এই হলো চার্জের বিষয়। চার্জার একদম চার্জ খায়, চার্জ চলে যায়, সেটার জন্য সবসময় ক্যারি করতেই হয় পাওয়ার ব্যাঙ্ক ছাড়া উপায় নেই। আর আমাদের মতন যারা এত ভিডিওস করি, ভ্লগসের ভিডিওস, প্রচুর চার্জ খেয়ে নেয়, সেই জন্য আরও বেশি দরকার চার্জার। তো আর যেটা তুমি জিজ্ঞেস করলে সেটা হচ্ছে স্টোরেজের ব্যাপারটাও আমি অনেক রকমভাবে অনেক কিছু ট্রাই করেছি। নাম্বার 1 বলে দিই, হচ্ছে এটা স্যানডিস্কের রয়েছে। এটা একদিকে রয়েছে হচ্ছে লাইটনিং কেবল, একদিকে ইউএসবি। এটাতে তোমরা স্টোর করতে পারো, এটা একটা স্টোরেজ রয়েছে। এটা কত জিবির আছে আমি ভুলে গেছি, এটার জন্য একটা স্যানডিস্কের অ্যাপ দরকার হয়, সেটার থ্রুতে স্টোরেজটা হয়। এটা 1 নম্বর, কিন্তু আমার ওটা এমন কিছু হেল্পফুল লাগেনি, মানে এক্সট্রিম হেল্পফুল কিছু লাগেনি, খুব ঝামেলা মনে হয়েছে। নেক্সট আমি কিছু না পেরে কিনেছিলাম হলো T7, স্যামসাংয়ের একটা হার্ড ডিস্ক হুইচ ইজ ফর ফোন, T7 শিল্ড বলে। এই যে এটা স্যামসাংয়ের 10,000 টাকা মতো দাম নিয়েছিল এটার, তাই না শানু? এটা হ্যাঁ এরকমই দাম নিয়েছিল। T7 খুব ভালো জিনিস, খুবই ভালো জিনিস, কিন্তু এটার সাথে যেহেতু মানে আইফোনের সাথে লিঙ্ক, আর আমার 14 Pro Max আমার টাইপ সি নয়, সেটার জন্য আমাকে অনেক খাটতে হয়েছে এটার জন্য। সেটা হচ্ছে আমাকে, এটা টাইপ সি কেবল রয়েছে, এই জায়গাটা টাইপ সি কেবল, আর এটা হার্ড ডিস্ক রয়েছে আমি 1 টিবির, এটা 1 টিবির হার্ড ডিস্ক রয়েছে। এটার জন্য আমাকে কিনতে হয়েছিল হলো এই অ্যাপেলের জিনিসটা, যেটা এখন 90% স্টোরেই পাওয়া যায় না, সেটা হচ্ছে এই অ্যাডাপ্টারটা, বিকজ আমার লাইটনিং কেবল জন্যই এটা কিনতে হয়েছিল। আর এটার সাথে আমাকে দুটো পাওয়ার কানেক্ট করতে হয় যখন আমি ইউজ করি, সেটা হচ্ছে একদিকে হচ্ছে ইউএসবি, একদিকে হচ্ছে টাইপ সি, যেটা হলো চার্জারের, আর আরেকটা যেটা লাইটনিং কেবলের মাথাটা, সেটা আমাকে আমার ফোনে যেখানটা চার্জিং কেবল যেরকমভাবে চার্জ করি সেভাবে ঢোকাতে হয়। এটার মোটামুটি 1,800 মতো দাম নিয়েছিল, যতদূর আমার মনে আছে 1,800 মতো দাম নিয়েছিল। সো এই হলো একটা জিনিস, এটার মধ্যে 1 টিবি স্টোরেজ রয়েছে, সো অনেক কিছুই আটে, তো বেশ সুবিধে, ভালো সুবিধে হয়, অসুবিধে খুব একটা হয় না। বাট কিন্তু আমাদের নর্মালি কি হয়, যেটা আমি ফেস করি, যতই আমরা হার্ড ডিস্ক ইউজ করি, যতই আমরা যাই ইউজ করি না কেন, ফোনের জিনিস ফোনের মধ্যে না থাকলে খুব মুশকিল।
তো সেই জন্য অ্যাট লাস্ট আমাকে কিছু না পেরে, যেহেতু আমি এখন ডেইলি ভ্লগসও করছি, সেই জন্য আমাকে ক্লাউড স্টোরেজ কিনতে হয়। এটা আমি লাস্ট মান্থই কিনেছি, প্রথম কিনেছি লাস্ট মান্থ। সো এখন আমার 2 TB কেনা রয়েছে, আইফোনে কেনা রয়েছে, এখন ওটা দিয়ে চলছে মোটামুটি। তো এই হলো আমার জিনিস। আমার ফোনটা 256 GB, তো এরপরেরটা 256 মনে হয় হবে না। নাও লেটস সি কী হবে। তো যাই হোক, দিস ওয়াজ দ্য কোয়েশ্চেন, যেটার আনসার আমি বলে দিয়েছি। আশা করি তোমার ঝামেলা আমি মেটাতে পারলাম। শিলিগুড়িতে কোথায় বাড়ি? আমার শিলিগুড়িতে হচ্ছে আমার বিধান মার্কেটের সামনে আমার বাড়ি রয়েছে, আমার পাঞ্জাবি পাড়াতে বাড়ি রয়েছে। সো ইয়েস। ঋতুশ্রী, দারুণ সুন্দর দিন তো, লাঞ্চে চাইনিজ, ডিনারে বিরিয়ানি, আহা আর কি চাই, দুটো বার্থডে গিফট, দারুণ। হ্যাঁ সত্যি একদম। সুস্মিতা মুখার্জি বলছে দারুণ করে বার্থডে সেলিব্রেট করো, আমরা দেখবো আর আনন্দ পাবো। একদম, একবার খুব ইচ্ছে থাকলো মনের মধ্যে যে তোমাদেরকে নিয়ে বার্থডে সেলিব্রেট করবো। জানি না কবে, কোনো দিন কোথায় হবে, হয়তো ভার্চুয়ালি হবে। বাট দেন নেভার লুজ হোপ ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি। কোনো না কোনো দিন যদি হয়, হতেও পারে। সো অবশ্যই আমি যতটুকু ব্লগ করতে পারবো অবশ্যই করব, করে আমি তোমাদের সাথে অবশ্যই সব কিছুই শেয়ার করব। সহেলি বলছে গুল্লু আছে তো তুমি কিভাবে ফ্লোর ক্লিন রাখো একটু জানাও, আর এখন কিভাবে কি করছো, দিদি তো আসছে না। হ্যাঁ, এখন ফ্লোর তো ক্লিন রাখতেই হয় রেগুলার, যেরকম পোছা মারা, ঘর ঝাড় দেওয়া। আমার ভ্যাকুম ক্লিনার রয়েছে। আমার ফ্লোর বেশি নোংরা হয় না, আমার সব থেকে বেশি নোংরা হয় হচ্ছে আমার সোফা, আমার যে কোনো ডার্ক ফার্নিচার যেটার ওপরে এগুলো লোম থাকে। সো এইসব ভ্যাকুম ক্লিনার দিয়ে ক্লিন হয়ে যায়। তো এই তো হয়েই যায়। যাই হোক, তারপরে হলো সোমা পল বলছে তুমি তোমার ব্যাগ আর রিস্ট ওয়াচের কালেকশন দেখিও। দেখাবো, অবশ্যই দেখাবো একদিন। রায়মা সাহা, তোমার টপটার একটা ক্লোজ ফটো দেবে দিদি, যেটা ওয়েস্ট সাইড থেকে নিয়েছো। স্কাই ব্লু কালারের এখানে লেস লাগানো, ওটা তো এখন আমার হাতের সামনে নেই গো। রাইমা সাহা, দিদি তুমি ড্রেস না জিন্স টপ পরতে বেশি ভালোবাসো? আমি জিন্স আর টি শার্ট পরতে সব থেকে বেশি ভালোবাসি। আর টি শার্টের মধ্যেও স্পেসিফিকেশন যদি আমার কাছে চাও, তাহলে আমি ট্যাঙ্ক টপস পরতে সব থেকে বেশি ভালোবাসি। জয়া কামার বলছে তোমার বার্থডে গিফটটা কোথা থেকে কিনেছে? নাইকার, আই মিন অনলাইন না অফলাইন? ওটা কি গোল্ডের? ওটাও পালমোনাস থেকে কিনেছে। পালমোনাস বলে একটা ব্র্যান্ড আছে, ওখান থেকে কিনেছে। ওটা 92.7 সিলভার। শাইনি বলছে গুল্লুর কীর্তিগুলো দেখে এত ভালো লাগে, কি যে বলবো, আর কি কমেডি একদম। মাম্পি রয় বলছে সত্যি দি ভাই, তোমার ব্লগ দেখে আমার মন খারাপটা ঠিক হয়ে যায়। থ্যাংক ইউ দাভাই, আমার কমেন্টটা শুনে ভালো বললো, এটার জন্য তুমিও তো অবভিয়াসলি বলোই। তোমার মি টাইম কি দিভাই? ব্লগ করা। আমার মি টাইম, ব্লগ তো সারাদিন করছি, মি টাইমটা আমার হচ্ছে গুল্লুর সাথে। আমার মি টাইমটা গুল্লুর সাথে একটু শুয়ে থাকা, মেবি সানডে আফটারনুনে একটু ওকে চটকানো, এগুলোই হচ্ছে আমার মি টাইম যদি বলো। বা আমি অ্যাকচুয়ালি সেরকমভাবে আজকাল মি টাইমটা পাই না, দ্যাট ইজ দ্য প্রবলেম। সেই জন্য সেদিন আমি দুঃখ করে বলেছিলাম আই ওয়ান্ট মাই মি টাইম, আমার খুব দরকার জীবনে মি টাইমটা। সো দেখা যাক, করে নিতে হবে, মি টাইমটা বের করে নেওয়াটা খুব দরকার। খুব কাছের ফিল করি, তাই তোমার সাথে কিছু কথা শেয়ার করি, ভালো লাগে। একদম। তানুর সাথে এসছিল হলো আমার মাসতুতো বোন, আমার মাসির বড় মেয়ে, ও কলকাতায় থাকে। ক্যামেরার সামনে না আসুক কিন্তু অনেক কিছু বোঝার মতো কথা বলে। কিরে, তোর কথা বলছে ক্যামেরার পেছন থেকে, ঠিক আছে। কম্বিনেশন স্কিনের জন্য ভালো ফেস প্যাক আর মাস্ক, এই ব্যাপারটা আমি জানি না গো। আমাকে জীবনে দেখেছো তোমরা ফেস প্যাক বা মাস্ক লাগাতে? একদম লাগাই না আমি, এই ব্যাপারটা জানি না, মাস্ক বা ফেস প্যাক।
ফেস প্যাক শুনেছি কামায়ুর্বেদারগুলো খুব ভালো হয়, খুবই ভালো হয়, ইচ্ছে আছে আমারও একটা ইউজ করার। কামায়ুর্বেদা, ফরেস্ট এসেন্সিয়ালের মাস্ক হয় কি না আমি জানি না, কিন্তু কামায়ুর্বেদার হয়, দেখতে পারো। রাইমা শাহ দিদি, আমার পিগমেন্টেশন আছে অ্যারাউন্ড মাউথ, অনেক কিছু ট্রাই করি বাট রিমুভ হয় না, অনেক বছরই হলো এটা, আমার সেন্সিটিভ অ্যান্ড ড্রাই স্কিন, কী অ্যাপ্লাই করব? সেরকম কিছু অ্যাপ্লাই করো না, আমি বলবো ডিরেক্টলি গিয়ে কোনো একটা কসমেটোলজিস্টের সাথে কনসাল্ট করো বা ডার্ম্যাটের সাথে। ওদের কাছে এখন এত সুন্দর সুন্দর ট্রিটমেন্ট আছে না, পিগমেন্টেশন খুব ইজিলি রিমুভ হয়ে যায়, 2-3টে সিটিংয়েই রিমুভ হয়ে যায়। প্লিজ কন্ট্যাক্ট করো, দেখবে তুমি রেজাল্ট পাবে। পৌলমি বলছে তুমি যে কমেন্টগুলো পড়ো, রিপ্লাই করো, কমিউনিকেট করো, এটাতে অনেক বেশি কানেক্টেড লাগে, অনেকে অনেক কথা শেয়ার করে, তুমিও করো। এই ব্যাপারটা মনে হয় ফ্রেন্ডসরা একসাথে বসে গল্প করছি, ঠিক মনে হয় না? আমারও তাই মনে হয়। এত আনফিল্টার্ড তুমি, কোনো ফেক ব্যাপার নেই, মনে হয় নিজের কাছের কেউ, মন ভালো হয়ে যায় তোমার ব্লগ দেখে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর হ্যাঁ, একদম আমারও তাই মনে হয়, তোমাদের সাথে গল্পই করছি আমি। শুভ্রা বোলার বলছে দিদি আমি এসেন্ট্রি সানস্ক্রিনটা ইউজ করছি, বাট মুখে খুব সোয়েটিং হচ্ছে, আর অন্য কিছু সানস্ক্রিন জানা থাকলে বলো না প্লিজ। লাশিল্ড বলে একটা ব্র্যান্ড হয়, ওটার সানস্ক্রিনটাও শুনেছি ভালো। আর আরেকটা হচ্ছে বায়ো, নামটা ভুলে যাচ্ছি আমি, আমার এখানেই আছে, ইয়েলো, বায়ো বায়ো বায়ো। শোনো দিবি একটু, দিবি একটু, এখানেই আছে দেখ, একটা হোয়াইট অ্যান্ড ইয়েলো সানস্ক্রিন আমার আনতে গেছে, ওখানেই রাখা আছে ক্রিমের সেকশনে, মানে উপরে নাকি ওপরে ওপরে খুঁজছে, খুঁজুক। হ্যাঁ টিউব টিউব পেয়েছিস? পাবি রে, দেখ একটু খোঁজ ভালো মতন। হ্যাঁ কি নাম ওটা? ওটা ইয়েলো ঢাক না, ওটা হোয়াইট কালারের ক্রিম, ঢাক না, ভাবতে পারছো? ও এই যে কি নাম ওটা? ভাই মোডে ছিল একটা বায়োডার্মা ফটোড্রাম ক্রিমি, বায়োডার্মার ফটোডার্ম, দেখি, বায়োডার্মা ফটোডার্ম ক্রিম SPF 50। আয় আমার ফোন, ভালো লাগে না কিন্তু শানু, এমনি স্ট্যান্ড নেই আমার। ওহো সরি। এই যে বায়োডার্মা ফটোডার্ম ক্রিম SPF 50, দিস ওয়ান খুব ভালো। তুমি যখন কোয়েশ্চেনের আনসারগুলো করছিলে, তুমি কি ওটা কি ড্রেস পরেছিলে, খুব ভালো লাগছিল, ওটা কি তোমার বুটিকের? প্রাইস কত তাহলে? হ্যাঁ ওগুলো তো আমার ম্যাক্সি ড্রেস, আমি প্রত্যেকদিন ওগুলোই পরি, এই যে পরে আছি, একদম এভরিডে পরি। তোমার তুমি ইসে করো, কি বলে, আমার বুটিকের নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমাকে সব ডিটেলস দিয়ে দেবে। হোম সোলেট, উড়ে বাপরে শানু, উড়ে যাবি একটু, একটু শোন প্লিজ, গেমটা দেখে কমেন্টটা একটু প্লিজ ভালো মতো। আমি তো চোখ বন্ধ করে ফেলেছি তো কমেন্টটা দেখে। শানুদাকে দেখতে বিরাট কোহলির মতন লাগে। উড়ে গেলি না তুই, কি উড়ে গেলি নাকি আছিস নিচে? বিরাট কোহলি, বেশি বেশি হয়ে গেল না ব্যাপারটা, হয়ে গেল কি না? যাই হোক, থ্যাংক ইউটা তো বল। থ্যাংক ইউ সো মাচ। জানি না তুমি কি রিয়াকশন দেবে, বাট পার্সোনালি আমার মনে হয় এই কমেন্টটা শোনার পর শানুদার রিয়াকশনটাও দেখিও, দেখাতে আর পারলাম না, শোনালাম। জর্ডান কি সানস্ক্রিনে আই এম কনফিউজ বিটুইন টু শেড, স্যান্ড বেজ আর বেজ, কোনটা আমার স্কিনে যাবে একটু বলবে? মিডিয়াম স্কিন টোন, আমার মেবেলিনের ফিটমি, আমি ঠিক যেটা সব থেকে লাইট শেড আছে না, সামথিং উইথ পার্সেলিন না সামথিং, ওটার তার আগের শেডটাই নাও, হয়ে যাবে আই গেস, স্যান্ডবেজই হয়ে যাবে আই গেস।
এরকমভাবে শেড বলাটা একটু মুশকিল, বুঝলে তো। মানে একদম 100% ওটা বলাটা খুব প্রবলেম। তোমার জন্যই দেখছি আমি, যদি মানে আমার যেহেতু মনে নেই, পোর্সেলেন হচ্ছে ফার্স্ট শেডটা, তারপর একটা স্যান্ড, তারপর একটা বেজ। আমার মনে হয় তুমি স্যান্ডটা নিতে পারো। ওয়ার্ম, যদি ওয়ার্ম স্কিন টোন হয় ওয়ার্ম আইভরিটাও নিতে পারো। ইষ্টি কুটুম শ্যাম কুর্তির জন্য কেমন, মানে বুঝলাম না, পড়লে ভালো হয় একটু বলো না। শ্যাম কুর্তি, শ্যাম, আমাকে একটু তুমি রিপিট করো প্লিজ কমেন্টটা, আমি বুঝতে পারলাম না গো। অপর্ণা দাস, এইচকে ভাইটাসে কোলেজেনের ডিটেলসটা যদি দেখাও, কখন কিভাবে খেতে হয়। 1 tablespoon in 1 glass of water, এমটি স্টামাক। আর ওটা কত মান্থ কন্টিনিউ, তোমার ইচ্ছে, এমন কোনো ব্যাপার নেই যে 1 মাস খেতে হবে, 2 মাস, 6 মাস, এরকম না। তোমার যতদিন ইচ্ছে তুমি খেতে পারো। ভালো আছি অনন্যা, শরীর মোটামুটি আছে। স্কিন কেয়ার মেকআপ ভিডিও খুব তাড়াতাড়ি দেখাবো। রিকি বাগানি, বাপরে, যাই হোক, ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, বলছে সবাইকে সাবস্ক্রাইব করতে। দিদি তোমার রেড ক্রপ টপটা কোথা থেকে নিয়েছো? কোনটায় রেড ক্রপ টপ পরলাম আমি, তো মনে পড়ছে না। যাই হোক, চলো নেক্সট ব্লগের কমেন্টসগুলো পড়ি, তাহলে আমার ব্লগের কমেন্টস পড়া মোটামুটি শেষ। আর ফটাফট পড়বো, নাহলে আমি এত দেরি করে ফেলি কমেন্টস পড়তে গিয়ে, মানে কি বলবো। রাইমা শাহ, দিদি তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে, প্রতিদিন তুমি যে লিপস্টিকগুলো পরবে তার শেডটা একটু বলবে। আমি রোজ প্রত্যেক দিন মোটামুটি লিপ বাম লাগিয়ে বেরোই, হঠাৎ লিপস্টিক পরি যেটা হাতের কাছে থাকে, দেখাবো যদি মনে থাকে। তোমার নিকনেম কি সোনামণি? না না, বাই দ্য ওয়ে আমারও নিকনেম সোনামণি, বাট ছোটোবেলায় ঠিক লাগতো, এখন বড় হয়ে এই নিকনেমটা শুনলে রাগ ওঠে আমার মাঝে মাঝে। আমার মাম্মা আমাকে সোনামণি ডাকে, এমনি নয়। রাইমা শাহ, দিদি তুমি বাড়িতে ওগুলো কী পরে থাকো গো? খুব সুন্দর, কেমন প্রাইস আছে এগুলো? এই ড্রেসগুলোর এগুলো 1100, 1200, 1250 এরকম। সুমিতা বিশ্বাস বলছে, তোমার ছোট থেকে বড় হওয়ার গল্প বললে শুনে খুবই ভালো লাগলো, তুমি খুবই একটি মিষ্টি মেয়ে, তোমার ব্লগ খুবই ভালো লাগে দেখতে, সবসময় জানো তোমার ব্লগ যেন দেখতে পাই, তুমি আর তোমার পরিবারের সবাই খুবই ভালো থেকো, তুমি যা ব্লগ করো তোমার থেকে কত কিছু জানতেও পারি, মেকআপ সম্বন্ধে সবার কত কত উপকার হয়। থ্যাংক ইউ সো মাচ গো, ধন্যবাদ ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। নিকনের রিভিউ দিতে হবে, দেবো দেবো। পজিটিভ লাগলো তোমার কথাগুলো, থ্যাংক ইউ। সুনিতা সরকার, তোমার স্টোরিটা আমার ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ। আমার বাবার এলপিজির বিজনেস। বাসনা চৌধুরী বলছে, তুমি দারুণ বক্তা। বাহ, এটা শুনে ভালো লাগলো তো, তাই কি নাকি? এটা আমি নিজেও জানতাম না, থ্যাংক ইউ। মাম্পি রায় বলছে, খুব ভালো লাগলো গো, তোমার ছোটোবেলার মেমোরিজগুলো খুব ভালো। শান্ত ভেবেছিলেন? না, একদম শান্ত ছিলাম না আমি, খুবই পাম্পার করতো বাড়ির লোক তোমায়, সেই কথাটা যে বললে, পিসি বলেছিল আমার সুন্দরী বৌদি এমন একটা বেবি, তুমি ইন্ডাস্ট্রিতে গেলে না কেন গো? পুরো হিরোইন নায়িকা সত্যি। ওরে বাবা, নিয়ে মামা খুব চিন্তা করে, খুব ভালোবাসে, যে বাড়ির তখন ছোট্ট সোনা বলতে তুমি ছিলে অত বড়। শানুদাও খুব লাকি। আর হ্যাঁ, তুমি যদি আজ বাইরে পড়তে যেতে, শানুদার সঙ্গে দেখা হতো না। একদম সবই কপাল। আমার ছোটোবেলার কিছু পিকচার শেয়ার করো, আমার একদিন অ্যালবাম দেখাবো তোমাদেরকে, যখন আলিপুরে যাব নেক্সট টাইম, তখন। তুমি কোনো রিপ্লাই করবে না, আচ্ছা যাই হোক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো তোমার কমেন্টসটা পড়ে, আমি পুরোটাই পড়েছি তোমার কমেন্টসটা, নিচেরটুকু আর জাস্ট এক্সাজারেট করলাম না। থ্যাংক ইউ, কারণ কি আমি নেগেটিভ মানুষদের আমি ঠিক করেছি আমি নামটাও নেব না। সো থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ভালো লেগেছে, এটা শুনেই ভালো লাগলো। ঋতুশ্রী বলছে, একটা অন্যরকম ব্লগ, দারুণ। আর হ্যাঁ
একদম ঠিক, এত কিছু দেখার ব্লগ, তবুও মানুষ ওই ছোটো বাচ্চাটাকে নিয়ে, ওই তো কী করব বলো, কিছু করার নেই। নূপুর সরকার দি, তোমার ছোটোবেলার স্টোরি শুনে খুব ভালো লাগলো। এরপর তোমার থেকে ছোট সমাজতার গল্প শুনতে 4 ইয়ার্স হয়ে গেল বিয়ের, এখন একটা ছোট্ট মেম্বার আনা উচিত, কারণ তোমারও এজ বাড়ছে বেশি, আগে বাড়লে নানান প্রবলেমস হয়। একদম একদম একদম, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। না না, একদম খারাপ পাইনি। আই লাভ দিস টাইপ অফ কমেন্টস। তুমি আমাকে নিয়ে গল্প করো, আমার কথা জিজ্ঞেস করো, আই অ্যাম হিয়ার ফর ইউ। আমি কালকেও বলেছি, আবারও বলছি, আমার খুব ভালো লাগলো তোমার কমেন্টসটা শুনে। তুমি নিজের মনে করো দেখেই এই কমেন্টসটা করেছো, অবভিয়াসলি। শিলের দিদি, খুব খুব সুন্দর লাগলো তোমার লাইফের স্টোরি শুনে, আর তুমি রাজুকে অনেক কেয়ার করে, ওটা দেখলেই বোঝা যায়। একদম। একটাই কথা বলবো, তুমি ভীষণ ভালো মনের মানুষ, কমেন্ট না করে পারলাম না। আমারও চিন্তাধারা তোমার মতোই, তুমি ভীষণ ভালো। রিমা বোস, থ্যাংক ইউ রিমা, খুব ভালো লাগলো তোমার কমেন্টসটা পেয়ে, থ্যাংক ইউ। মোনালিসা বিশ্বাস চক্রবর্তী, এটাও সেম, আমিও মেট্রো নার্সিংহোমেই বর্ন হয়েছি। হাই ফাই মোনালিসা দি। আর একটা কথা, আমিও জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আর আমিও বাড়ির বড় মেয়ে। হাই ফাইভ। ইসটা কি সিমিলার তুমি আর আমি? আই লাভ পাবদা মাছ, ইভেন আই লাভ পাবদা মাছ। ও, বেশ ভালো লাগলো। আর আজকে বিকেলে একটা ব্লগ শেয়ার করেছিলাম, সেটার কমেন্টসগুলো আমি পড়েছি, সেটার কমেন্টস সবগুলো আমি পড়েছি। আমি জাস্ট একটাই কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে ধন্যবাদ। আমাকে এত সুন্দর করে বোঝানোর জন্য, আমাকে এত সুন্দর করে বোঝার জন্য, সাপোর্ট করার জন্য। প্রত্যেকটা কমেন্ট আর উঠিয়ে পড়লাম না, কারণ কি সবাই মিলে, আমার গোটা ইউটিউব ফ্যামিলি আমাকে একটাই কথা বুঝিয়েছে যে নেগেটিভ পিপলদের থেকে দূরে থাকো, তুমি যেমন তেমন থাকো, পজিটিভভাবে থাকো, আমাদের ব্লগ দিয়ে যাও, আর কোনো কারোর নেগেটিভ কমেন্টের রিপ্লাই দিতে হবে না। So thank you everyone. Thank you so much. You want to say thank you? Thank you so much. এক্স্যাক্টলি। শানু এটা নিয়ে খুব ডিপ্রেস ছিল, যে মানে অবভিয়াসলি ও অতটা দেখায় না, ও অতটা শো করতে পারে না, বাট দেন যখন আমাকে এই কথাগুলো বলা হয়েছে, হি ওয়াজ অলসো ভেরি 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 অ্যাংরি, যেটা হয় আর কি। যাই হোক, তোমাদের সাপোর্ট মিনস আ লট টু মি। ইউ আর মাই ইউটিউব ফ্যামিলি, আর তোমরা যেরকম বলেছো, আই অ্যাম অবলাইজড, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। এরকমভাবে যে সাপোর্টটা করে যাও, আমি ব্লগ দিতে থাকবো তোমাদের। আমি জাস্ট পজিটিভভাবে আনন্দ করে দিন কাটাতে চাই, সবাইকে ভালো রাখতে চাই। যে মানুষটা প্রত্যেক দিন ব্লগের পরে বলে যে সবাইকে ভালো রাখো, সেই মানুষটা অ্যাটলিস্ট কাউকে খারাপ রাখবে না। এটা তোমরা চিনেছো, অ্যান্ড আই এম সো মাচ থ্যাঙ্কফুল টু ইউ গাইজ। তো চলো, এই নোটে আজকে ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব 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 ভালো রেখো। টাটা, বাই বাই, সি ইউ।